হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো অনেকদিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এটা হলো অনেক আগের ভিডিও, যেখানে আমি নানি বাড়ি গিয়েছিলাম। আসলে ভিডিও অনেক পরিমাণ আছে, কিন্তু এডিট করতে সময় পাচ্ছি না, এবং যে ভয়েস দেবো সেটাও সময় পাচ্ছি না। পরিবার অসুস্থ এবং ডিপ্রেশন থাকে, যার কারণে ভিডিও শেয়ার করতে পারি না। এবং এখনও প্রচুর পরিমাণ ঠান্ডা, আর ঠান্ডার দিন ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। গরমের মধ্যেও আমার ঠান্ডা লাগে, আসলে আমার ঠান্ডা পরিমাণটা বেশি, যার কারণে একটু ঠান্ডা লাগে। তো ব্যাপার না। তো এইখানে রান্না করা হচ্ছে হলো পেঁপে দিয়ে, এটা কি মাছ বলে, আমি মাছটার নাম ভুলে গেছি। তো এখানে আমার খালামণি রান্না করতেছে, আর আমি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সবাই মিলে এখন একটু বের হচ্ছি, কোথায় যাব সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। তো এই তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। দেখো কত পক পক করতেছি, আমি প্রচুর কথা বলি, কিন্তু ভিডিও করার সময় পরিমাণ কথা বলি এবং হাঁটাহাঁটি করতেছি। তো আমি বলতেছি খালামণি, আমরা সামনে যাও, অটো নেই, তোমার একটু হাঁটাও হয়ে যাবে। ওইটা একটা ভিডিও করলাম, আর কত সুন্দর লাগতেছে তাই না? তারপর একটা অটো নিয়ে চলে গেলাম বাজারে, এবং এখানে অনেক পক পক করতেছি। মানে আমি এত পরিমাণ কথা বলি, আমার সাথে আমার খালামণিও কথা বলে, কারণ আমি যেখানে থাকি না কেন আমার খালামণি আমাকে অনেক ভালোবাসে। তো বাসায় যখন চলে আসছে তখন খালামণি অনেক মিস করছে, ইভেন আমাকে একটু আগেও কল দিয়ে বলতেছে যে কবে আসবা। তো আসতে তো চাই, কিন্তু আম্মুর অবস্থা অনেক খারাপ, যার কারণে আসতে পারতেছি না, তবে শিগগিরই আসবো। তো এখানে অনেক কিছু কেনাকাটা হয়েছে, মানে লাইক বিস্কিট, পাস্তা, এগুলো কেনাকাটা হয়েছে। তারপর একটা ফুচকার দোকানে চলে গেছি, এবং ফার্স্টে ট্রাই করছি হলো চটপটি। এখানে চটপটি কালারটা যেমন দেখা যাচ্ছে আসলে তেমন না। চটপটি খাওয়ার পরে আমার যে রিয়াকশনটা ছিল সেটা তোমরা দেখতে পারবা। আসলে চটপটিটা তেমন মজা ছিল না, ডাবলিটা বেশি নরম হয়ে গিয়েছে, যার কারণে মুখে পড়তেছে না। তারপরে তো আমার খালামণি খেয়ে কিছু বলতেছে না, সে খেয়ে যাচ্ছে, সে খেয়ে যাক। তারপরে আমরা একটা বেলপুরি ট্রাই করলাম। তো এখানে আমার মামি বলতেছি যে এখানে বেলপুরিগুলো অনেক ঝাল। তো আমি বলছি যে ঝাল আমি খেতে পারবো, নো প্রবলেম। তো মামি বলতেছে ঠিক আছে, দেখা যাক তুমি কত ঝাল খেতে পারো। তো আমি ঝাল খেয়ে দেখলাম যে ঝাল হচ্ছে না। তারপর কিন্তু আবার ঝাল দিয়ে গেছে। আমি এই যে এখন যে ফুচকাটা খেয়েছি সেটা পরিমাণ কিন্তু প্রচুর ঝাল ছিল। তো ঝাল খাওয়ার পরে আমার রিয়াকশনটা কী ছিল, আমি না বলতে পারছি কথা, না বলতে পারছি কিছু। তারপরে যে ফুচকাটা লাস্টে ছিল সেটাও আমি মুখে নিতে পারতেছি না, কারণ যে পরিমাণ ঝাল ছিল। আসলে আমার ঝাল খাওয়া অভ্যাস তেমনটা আমার লাগে নাই, তবে লাগে নাই সেটা বলবো না, তবে লাগছে। তবে যাই হোক, ফুচকাটা অনেক মজা ছিল, ঝাল ছিল, আমার কাছে খুবই ভালো ছিল। যাই হোক, বেলপুরিটা বেশি মজা ছিল চটপট থেকে। তো এখন আমরা হলো একটা বাজারে চলে গেছি, এখানে কাঁচা বাজার নিয়ে নিলাম, আর এখানে পরিমাণ ভালোই দাম ছিল। শহর হোক গ্রাম হোক, দুইটা বেশি দাম ছিল। তো এই তো বাসায় চলে আসছি, এবং আমার বোনকে একটু ছোট্ট করে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।